বাংলাদেশ ছাত্রলীগের এই হাজার হাজার ছাত্রদেরকে দেখে কেউ যদি ভয়ে লেজ গুটিয়ে পালায়, তাহলে তার দায়ভার তো বাংলাদেশ ছাত্রলীগ নিবে না। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আমাদের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওতে দেখবেন স্বাধীনতার পর অস্থির বাঙালির কিছু কর্মকাণ্ড, যা দেখে আপনারা হাসি থামিয়ে রাখতে পারবেন না। যেখানে নাকি ছাত্রলীগেরা ডাকাত হয়ে ফিরে এসেছে। ওইদিকে সুন্দরী আপুরা শাড়ি পরে ট্রাফিক সিগনালে ট্রাফিক জ্যাম কমানোর থেকে গাড়ির চাপ বাড়িয়ে দিয়েছে। এত সুন্দর মাইয়া আমি জীবনেও দেখি নাই। তো এরকমই মজার ভিডিও দেখতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। আমার কোঠা নিয়ে কোনো কিছু বলার ছিল না। আমি মেয়ে মানুষ, আমি এসএসসি তে ফেল করছি, এইচএসসি দিছি, টাইনাটুটা পাস। আমার কোঠা নিয়ে কিছু ছিল না। আমার কয়েকদিন পর বিয়ে হয়ে যাবে, আমি কি করব? এই সময় কম, শুরু করো। প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে। कहीं जुल्फ का बादल ओहो, कहीं रंगिया चल आहा, कहीं होठ गुलाबी ओहो। এই আপা যে কয়ে আছে কে জানে, না তার মনের ভিতর হাসিনা আপা বাস করে, তাকে জাতির কাছে উন্মুক্ত করে দেওয়া হোক। আমি কি দোষ করলাম ভাই? আমি তো বুঝি না, মাথা ঢুকে না। দেখুন মেয়েটির কাণ্ড। এই আপুটি নাকি শাড়ি পরে ট্রাফিক কন্ট্রোল করতে গিয়েছে। ওনারা দেখেই তো ট্রাফিক জ্যাম বেঁধে যাবে। হ্যালো, পুলিশ স্টেশন। প্যারিসে মইদুল ঢাকাতে নেই তার আজ কোনো খবর, কে যেন হাত পেয়ে এসেছে পাগলা গারদে আছে রমারায়। যাই হোক, টিভি দেখলে এখন এদের সাধারণ নাটক আর দেখতে হবে না। কফি হাউসে সেই আড্ডাটা যাই হোক, আল্লাহর কসম করি কই ভাই, যে পরিমাণ ফেসবুকে পোস্টার ভিডিও করছিলাম, এই তিনে যদি কোন রকম যদি দেশে টিকে যেত, এরা 400 বছরের জেলা 90 দিনের রিমান্ড একটা ফাঁকা কেউ বাসা দিত না। হ্যাঁ, এই যে নর্মাল টিম দিত না, স্টিলের টিম আছে না, স্টিলের টিম করম করি বই তো মা আল্লাহ বাঁচাইছি ভাই, আল্লাহ বাঁচাইছি। দূরে কাত নফল নামাজ জুড়ে কুতু দোয়া করি ভাই। আসলে বন্ধুরা, সরকারকে নিয়ে যে পরিমাণ পোস্ট করছিলাম ফেসবুকে, সরকার টিকে গেলে কি জানি না হতো। আমার বাংলায় চিন্তায় গাড়ি ঠাই নাই, আর আমি চিন্তায় করছি দেখাবে আজকে এরকম অবস্থায় আমি দাঁড়া রয়েছি ভাই। আমার মতন কেউ চিন্তাই করেন না ভাই, আপনাকে পরিস্থিতি জোর বলবো ভাই। ডাকাতরার কাজ পায় নাই এই জেনারেশনের সময় আসতে ডাকাতি করতে, যেখানে সরকারকে তারা দেখিয়ে দিয়েছে এরা শুধুমাত্র ডাকাত। ভাইটি হেলমেট ছাড়া বাইক নিয়ে বিয়ে করতে যাচ্ছিল, তাই তার শাস্তি স্বরূপ 10 মিনিট ট্রাফিক কন্ট্রোল করতে লাগিয়ে দিয়েছে। অসৎ পথে উপার্জিত অর্থ দিয়ে বিরিয়ানি খাওয়ার থেকে সৎ পথে নুন ভাত খাওয়া অনেক মর্যাদার, অনেক সম্মানে, অনেক ভালো। বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে না, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায়ে 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 গায়ে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে দেশের মানুষকে এই উপদেশ দিয়ে গেছে। ভালোবাসা মনের কথা
ছাত্রলীগেরা বলেছিল তারা ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, কিন্তু এখন দেখছি তারা ডাকাত হয়ে ফিরে আসছে। যাই হোক, বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, শেখ হাসিনাও দেশ ছেড়ে পালিয়ে গেল, কিন্তু টিকটকারদের মাথায় এখনো বুদ্ধি আসলো না। Wake up to reality. কিভাবে ভালোবাসা হয়েছিল? হ্যাঁ, মোবাইল। তো তুমি ওর ছবি দেখেছিলে ফেসবুকে প্রথমে? হ্যাঁ, মোবাইল আমরা তখন দেখছিলাম, আমাদের দেখা দেখা হয়েছিল। আর আগে কোনোদিন সামনাসামনি দেখা হয়েছে? না, সামনে মোবাইল আমাকে প্রথম, আজ প্রথম তো। আমি এখন সিঙ্গেল রয়ে গেলাম, ভাবা যায় এগুলো। গাড়ি কার? ওনার আন্ডারে। গাড়ি কার? গাড়ি আমার মালিকের। মালিকের একটু ফোন দেন তো। এই যে ইয়ার মধ্যে বসে ছাত্রলীগেরা। ছাত্রলীগ মানে